হাই, আমি শ্রীপর্ণা আর তোমরা দেখছো শ্রীপর্ণার শিল্পকথা। তোমরা কয়েকদিন ধরেই বলছো আমাকে যে টিউটোরিয়াল দাও, তাই জন্যই আজকে তোমাদের জন্য এই টিউটোরিয়ালটা। এখানে আমি দুটো কালারের শেড দেখিয়ে দিয়েছি, একটা ইয়েলো আর একটা অরেঞ্জ। তোমরা দেখে নেবে, কালার শেডের নাম দুটো আমার দেওয়া রয়েছে। তো তারপরে আমি কিন্তু এখানে ইয়েলোটা নিয়ে কাজ করছি। ইয়েলোটায় আমি এক একটাতে 6টা করে থ্রেড থাকে, তো তার মধ্যে আমি দুটো থ্রেড নিয়ে কিন্তু করেছি। এক একটা থ্রেডের মধ্যে যে 6টা করে থ্রেড থাকে তার মধ্যে দুটো থ্রেড আমি নিয়ে কিন্তু আমি করছি। তারপরে ফার্স্টে আমি কিন্তু বুলিয়ান দিয়ে নিচ্ছি। বুলিয়ান স্টিচ দেওয়ার পর, বুলিয়ান স্টিচ কিন্তু 20 টাইমস দিয়েছি, 20 টাইমস তোমরা পেঁচাবে। বুলিয়ান স্টিচ দুটো পরপর দিয়ে নিলাম। তারপরে আমি তোমাদের যে রিকোয়েস্টের যে কাস্ট অন রোজ সেইটি আমি দেখাচ্ছি। কাস্ট অন রোজের ফার্স্ট যে প্যাঁচাচ্ছি আমি একটা মোটা সুচ আর একটা সরু সুচ দিয়ে কাজ করেছি। ফার্স্টে দুটো সুচ ইউজ করেছি। আর এখানে একটা কথা বলে রাখি যে তোমরা যদি একটু চওড়া পাপড়ি চাও তো তাহলে কিন্তু তোমরা 3টে সুচ, বা আরও যদি মোটা চাও মানে আরও চওড়া চাও পাপড়িটা, তাহলে কিন্তু 4টে সুচ এইভাবে তোমরা সুচ বাড়িয়ে কিন্তু সেলাইটা করতে পারো। আর তার মধ্যে আরও একটা কথা বলে রাখা ভালো যে এই স্টিচটা কিন্তু একটু হালকা হাতে করবে, খুব বেশি চাপ দেবে না। আবার যদি তোমরা একদম হালকা চাপ দাও তাহলে কিন্তু ঢিলে হয়ে যাবে, ওটা মানে সেই গ্রিপ আসবে না। আর এই স্টিচটা একটু অভ্যাস করতে হয়। আমি যখন ফার্স্ট এই স্টিচটা করতাম একদমই কিন্তু হতো না সেভাবে, কিন্তু আস্তে আস্তে করতে হয়েছে। তো এইভাবেই দেখো যে আমি কিন্তু পরেরটা 16 টাইমস দিয়েছি। প্রথমে 14 বার, তারপরে 16, আবার কিন্তু যে লাস্টে যে এপার থেকে ওপার যেটা করছি সেটাও কিন্তু 16 টাইমসই আমি দিয়েছি। তো এইভাবে তোমরা করবে। আর যেটা আমি বললাম ওটা কিন্তু খুব ভালোভাবে মনে রাখবে যে আমি খুব হালকা হাতেও করবে না, আবার খুব যে টাইট করবে এরকম নয়, মাঝারি একটা রাখবে যাতে খুব ঢিলে না হয়ে যায়, আবার খুব টাইট হলে কিন্তু একদম চেপে যাবে। তো এইভাবেই তোমরা স্টিচটা করবে। তারপরে আমি আর এক রাউন্ড দিয়ে নিয়েছি। একই প্রসেস বলে ভিডিওকে আমি আর লেংদি করে নিয়েছি। তারপরে দেখো আমি পাপড়িটা একটু চওড়া করার চেষ্টা করছি, তাই জন্য কিন্তু আমি 3টে সুচ দিয়ে কাজ করছি। খুব ভালো করে দেখো, একটা সরু সুচ আর দুটো কিন্তু যে দুটো আমি ইউজ করছি লাগাচ্ছি এইভাবে, সেই দুটো কিন্তু মোটা সুচের ওপর রেখেছি। তোমরা একটু ভালো করে নোটিস করো, তাহলে তোমরা আশা করছি বুঝতে পারবে। তারপরে আবারই সেই একই প্রসেস লিখে দিয়েছি লাইক বিফোর। একইভাবে তোমরা করে নেবে যে ফার্স্টে 14 বা 15 যাই দাও না কেন, দেওয়ার পরে তারপরে আবারও 16, আবার 16, এইভাবে একটু বেশি করেও দিতে পারো, অসুবিধা নেই। এটা জাস্ট তোমার চোখের আন্দাজে করে নেবে। প্রসেসটা তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি, আর প্রসেসটা কেমন লাগছে তোমরা কিন্তু বলবে যে কীরকম কি প্রসেসটা হচ্ছে। তোমরা এইভাবেই করতে থাকবে। আমি তো তোমাদের রিকোয়েস্টে ভিডিওটা দিলাম, এবারে তোমরাও জানিও যে কেমন লেগেছে। আজকের মতো টাটা।